আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন ছোট্ট একটা জিকিরের কথা শেয়ার করব। ছোট্ট একটা এই জিকিরটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, এই জিকিরটা হচ্ছে ছোট্ট একটা জিকির। এই জিকির যদি আমি এখন বলি আপনাদেরকে, আপনাদের মনে হবে এই জিকির আমরা তো সবাই পারি, কিন্তু আমরা এই জিকিরটা করতে চাই না। এই জিকিরটা করলে শুধু যে গুনাহ মাফ করবে এমনটা না, গুনাহ তো মাফ করবেই, তারপর আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, গরিব থেকে থাকেন, আপনি যদি প্রেশারের ভিতরে থাকেন, মাথার ভিতরে টেনশন, অনেক রকমের প্রেশানির ভিতরে যদি আপনি থেকে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকারের প্রেশানি দূর করে দিবে। শুধু তাই নয়, সমস্ত প্রেশানি তো দূর করে দিবেই, আর যদি অভাব থাকে, অভাবও আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। আর এই দোয়াটা হচ্ছে, আমি প্রথমেই বলবো এই দোয়াটা, আজকে আমি প্রথমে এই দোয়াটা বলে দেবো। অন্য ভিডিওতে আমি লাস্টে দোয়াটা বলি, কিন্তু আজকে আমি প্রথমেই বলে দেব। এই দোয়াটা হচ্ছে ছোট্ট একটা দোয়া, আলহামদুলিল্লাহ। শুধু এইটুক বাক্য আপনি সবসময় পড়বেন, দেখবেন আপনার কপালটা কোত্থেকে যে খোলা শুরু হয়ে গেছে আপনি নিজেও টের পাবেন না। এই আলহামদুলিল্লাহর এত ফজিলাত, এত পাওয়ার। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে, বান্দা আমার নেয়ামত পেয়ে তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি আমাকে মানো, তুমি আমাকে ডাকো, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নেয়ামতকে আরও বাড়ায়া দিব, অনেক বাড়ায়া দিব। মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছিল। তো দেখা করার পথিমধ্যে একজন লোক এসে বলল, মুসা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছ, তো আমার বিরুদ্ধে একটু আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ যাতে আমার সম্পদটাকে একটু কমায় দেয়। দেখো, আমার অনেক সম্পদ, এই সম্পদের জন্য আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি আল্লাহর ঠিক মতো ডাকতে পারি না। তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমার সম্পদটা একটু কমায় দেয়। এবার মুসা আলাইহিসসালাম বলল, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে আমি বলবো, তোমার সমস্ত কাহিনী আমি আল্লাহকে বলবো, অবশ্যই আমি, এটা আমার স্মরণ থাকবে, আমি আল্লাহকে বলবো। এখন হাঁটতে হাঁটতে আবার কিছু দূর যাওয়ার পর আবার একজন মুসা আলাইহিসসালামকে বলে, মুসা তুমি আল্লাহকে একটু বলো তো, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, তো আল্লাহ আমাকে প্রচুর গরিব বানিয়েছে, প্রচুর গরিব, আমার থাকার মতো কোনো জায়গা নাই, ছোট্ট একটা ঘর আছে, খাইতে পারি না ঠিক মতো। তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ কেন আমাকে এত গরিব বানালো, তুমি একটু আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো। তো মুসা আলাইহিসসালাম বলেছে, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। এখন ওই লোকটা মুসাকে বলতেছে, মুসা তুমি একটু আল্লাহকে আবার বলো, আল্লাহ যাতে আমার একটু সম্পদটাকে যদি একটু বাড়ায়া দেয়, ঠিক আছে? তো মুসা আলাইহিসসালাম ওর কথা শুনে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। কথা বলার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ তো সব কিছু জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা যে দুইটা লোক তোমাকে বলেছিল, তোমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার সম্পদ তো অনেক, একটু কমায় দাও, আরেকজন লোক জিজ্ঞাসা করলো আমার সম্পদ বাড়ায় দিতে। তো মুসা, প্রথমে যে লোকটা তোমাকে বলেছিল যে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, এত টাকা পয়সার জন্য আমি আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি না, আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি না, তা তুমি আল্লাহকে একটু বলে দিও, আল্লাহ যেন আমার সম্পদটাকে একটু কমায় দেয়, এরকমভাবে তোমাকে বলেছিল না? তো আমি আজকে ওর বিষয় সমাধান দিচ্ছি, এটা যে ওকে বলবা যে আমার নেয়ামত পেয়ে যাতে শুকরিয়া আদায় না করে, যাতে আলহামদুলিল্লাহ না বলে। যদি আলহামদুলিল্লাহ না বলে, যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদটাকে কমায় দিব। এখন দ্বিতীয় লোকের কথা বলতেছে, দ্বিতীয় লোকটা তোমাকে বলেছিল যে আল্লাহ আমাকে কেন এত গরিব বানালো, কেন আমাকে এত ছোট লোক বানালো, আমাকে টাকা পয়সা নাই, আমাকে কোনো ধন সম্পদ নাই, আমি ঠিকমতো খাইতে পারি না, এরকমভাবে তোমার কাছে অভিযোগ দিয়েছিল। তো আমি তার বিষয়ে সমাধান দিচ্ছি যে তুমি তাকে বলবা, তাকে যেমনভাবে রেখেছি, তাকে যদি একটা কুড়ি ঘরে রেখেও যদি থাকি, তুমি তাকে বলে দিও আল্লাহ সে যেন আমার শুকরিয়া আদায় করে, যা দিয়েছি তাই নিয়ে যেন আমার শুকরিয়া আদায় করে। যদি সে আমার শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার
অনেক তার অর্থ সম্পদকে আমি বাড়ায় দিব। এখন মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দুইটি কথা শুনে আসার পর তাকে বলতেছে যে মুরব্বি, তোমার বিষয় তো আমি আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে এসেছি। বলে যে কী সমাধান নিয়ে এসেছো? এখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে তুমি যদি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করো তাহলে তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। এখন ওই মুরব্বি কী বলে জানেন? অনেক এরকম আছে কিন্তু বলে যে যদি একটু কষ্টের ভিতরে থাকে, যদি একটু অনেক কষ্টের ভিতরে থাকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কি জানেন? এটা হচ্ছে যখন মানুষের কোনো বিপদ আসে, যখন মানুষের কোনো অসুখ বালা মুসিবত আসে, ওর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা নবীজির সহিহ হাদিস, ঠিক আছে? তো এবার ওই লোকটা বলতেছে যে মুসা, তুমি এটা কি বললা? না তুমি বলো, তুমি এটা কি বললা? আল্লাহ আমাকে কী দিছে? কী দিছে? ছোট্ট একটা ঘর দিছে, মেয়ে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, কী দিছে আল্লাহ আমারে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে যাব আমি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে যাব? এই কথা যখন বলল, তখন যে ছোট্ট একটা কুড়িঘর ছিল না, ওই কুড়িঘরটাও পুড়ে ছারখার হয়ে গেল। দেখেন, আসলে আমরা মানুষ না, সবসময় ওপরের দিকে তাকাই, ওপরের দিকে নজর করি, কিন্তু আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করতাম, নিচের দিকে তাকাইতাম, তাহলে হয়তো আমরা এতটা নারাজ হইতাম না যে আমি তো খাইতে পারতেছি 3 বেলা। অনেকে আছে যে 3 বেলা খাইতে পারতেছে না ঠিকমতো। আমার হাত পা চোখ হাত সব কিছু আছে। অনেকে আর আছে 1 হাত নাই, অনেকে আছে চোখ নাই, অনেকে আছে যারা ঠিকমতো কথাও বলতে পারে না। আছে কি না? অবশ্যই আছে। আপনি যদি তাদের দিকে তাকান তখন আপনার মনে হবে না যে আমি অনেক খারাপ আছি, তখন মনে হবে না আমি ভালো আছি, ওদের থেকে আমি অনেক ভালো আছি। যদি আপনি নিচের দিকে তাকান তাহলে আপনি অনেক ফায়দা পাবেন। তো আজকে থেকে আপনি সবসময় নিচের দিকে তাকানোর চেষ্টা করবেন, উপরের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে না? যে আমি কুড়ুঘরে থাকতেছি, অমুকে বিল্ডিং দিচ্ছে, আমাকেও দিতে হবে, এমনটা না। আপনি নিচের দিকে তাকান। অনেকের আছে কুড়ুঘরটাও নাই, জায়গাও নাই। আপনার তো জায়গা আছে কিছুটা, অনেকের আছে জায়গা বাড়ি গাড়ি কিচ্ছু নাই। তারা থাকতেছে কীভাবে? তারা চলতেছে কীভাবে? কষ্টে চলতেছে। আপনি তো তাদের থেকে অ্যাটলিস্ট ভালো আছেন নাকি? ভালো আছেন না? তাহলে কেন আল্লাহর নাশুকরিয়া করেন? কেন আল্লাহর কাছে চান না? বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, আর যা কিছু দিয়েছে বেশি বেশি করে, আমি একটাই আমল দিব আজকে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বেশি বেশি করে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।